শিপের সিটগুলা, আমরা এখন শিপের সিটে উঠবো। আমরা এখন মাকাওর দিকে শিপে উঠতেছি, আমরা মাকাওর দিকে শিপে উঠতেছি, ওইদিকে যাচ্ছি। এই যে সবাই যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা রওনা হয়েছি হংকং যাওয়ার জন্য। মাকাও থেকে হংকং যাব। এখন পোর্টের টিকিট সমস্ত কিছু করা শেষ কার্যক্রম। এখন আমরা বসেছি এখানে, পোর্টের গেট খুললেই তারপরে শিপে উঠে পড়বো ইনশাল্লাহ। অপেক্ষার সময়ে একটু ছবি উঠালাম, পরে আবার দেখা হবে। আমাদের যাওয়ার সময় জার্নিটা ছিল বাসে করে, এখন আমরা ফেরি করে যাচ্ছি। দুই রকমের একটা অভিজ্ঞতা পাওয়া যাবে। এখন আমরা ফেরিতে উঠতেছি। আমরা এখন মাকাও থেকে শিপে করে হংকং যাব। এর আগে দেখতেছি না। খুলাতে পারতেছো না। আরে কপাল মন্দ। আসছে 80 টাকা করে বাস ফেরিতে, 200 হলে আমরা 5 জন। দরকার নেই। এই ব্রিজগুলো দেখছেন, এটা সমুদ্র প্যাসিফিকের পারে। এই জায়গা দিয়ে আমরা এখন হংকংয়ে চলে যাবো। আমরা বর্তমানে আছি মাকাওতে। মাকাও দিয়ে সব ব্রিজ, সমুদ্র, এই টোটাল সমুদ্রের উপর দিয়ে সব ব্রিজগুলো। এই সমুদ্রের উপর দিয়ে কিভাবে শহরের যাত্রা পথ, সমুদ্রের উপরে, তাও আবার প্যাসিফিক। চারিধারে কিভাবে সমুদ্রের উপর দিয়ে বিস্তার করে গেছে, অনেক সুন্দর। মাকাওয়ের মুক্ত মঞ্চ, মাকাওয়ের মুক্ত মঞ্চ এটা আমাদের জাহাঙ্গীরনগরে যেমন মুক্ত মঞ্চ আছে ছোটো করে, এটা গ্রিস আর্কিটেকচারের আদরে করা। এটা জেলেপাড়া, আমরা যেটা ঢুকলাম ফিশার্স ওয়ার্ফ, জেলেপাড়া এসেছি। ভিতরে ঢুকলাম, আশপাশের একটা ভিউ নিয়ে নিচ্ছি। 360 ডিগ্রি হিসাব করে চারিধার দেখা হলো। ফিশার্স ওয়ার্ফ। আমরা সবাই এখন হারবার ভিউ হোটেলের সামনে আছি। আছে তো জায়গা ভালো লাগে, হ্যাঁ, ইম্পর্টেন্ট পয়েন্ট আছে।
এটা দেখা দেখে এটা তোমার মিষ্টি ছিল। হ্যাঁ স্পিডে করো। এইটা ছাড়া এখন আরেকটা যেতে বাকি ওইটা কিরকম চক্কর আর কি এরপরে আর ওই যে লন্ডন থেকে যেটা আছে ওইটা তো লাভ জায়গাটা জানি জানি এই আমরা এখানে যেতে পারবো। এইটা ক্যাসিনো যারা খেলতেছে মেইন জায়গাটা মানে কাসিনো খেলার মূল জায়গাটা এইটা। হ্যাঁ মাকাওর কাজিনো খেলা। মাকাও হচ্ছে মাকাও। হংকংয়ের পাশেই। হংকংয়ের পার্শ্ববর্তী মাকাওয়ে আছি আমরা, এখানে কাসিনো খেলার মূল জায়গা। এইটা উপরে একদম লেখা গ্র্যান্ড লিসবন। আমি একটু ছবিও নেব। মাকাওর ক্যাজিনো সেন্টার, মাকাওর ক্যাজিনো সেন্টার। ও এই জায়গায় হলে মাকাও সেই ক্যাজিনোটা যে জায়গায় জুয়া খেলতে আসে লাস ভেগাসের মতো। ক্যাজিনো সবচেয়ে বড় ক্যাজিনো মাকাওয়ে। আমরা মাকাওয়ের সবচেয়ে বড় কাজিনোর সামনে আসছি। মাকাও শহরটাই কাজিনো ভিত্তিক শহর, আমেরিকার লাস ভেগাসের মতো। অত্যন্ত সুন্দর। ক্যাজিনো জুয়া খেলা। আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, দেখা যাক কি হয়। আচ্ছা, হ্যাঁ, আমরা মাকাওয়ের কাজিনোর সামনে আছি। মাকাও হচ্ছে 60-70 কিলোমিটার দূরে হংকং থেকে। আমি তার থেকে নিয়ে এই কাজিনোতে আসছি, দেখা যাক ভাগ্যে কত পজিটিভ আছে এটা বলতে পারি না। ছবি তুলে আমাকে দেখবে শেষে আমি বলবো যে এটা আমার লাভলি হলো। যদি জেতার সুযোগ থাকে হয়তো পাইতে পারি নাকি। নাতনির ভাগ্য হয়তো জিতেও যেতে পারি। হ্যাঁ, নাতনি ছবি তুলতেছে, নাতনিকে দেখা যাইতেছে না এখন। যাতে সেই পুরানো বিল্ডিংটা স্ট্রাকচারটা যাতে ভেঙে না পারে তার জন্য কীভাবে এত স্টিলের পাত দিয়ে মজবুত করে বাঁধাই করে রাখা। কালচারাল ম্যাকাও কালচারাল সেন্টার হতে বলতে। এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। আমরা এখন মাকাওয়ে একটা গেটের সামনে দাঁড়িয়ে আছি। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মোটামুটি একটা পাহাড়ের উপরে। মাতের দায় লেখা আছে গেটটার উপরে। আমরা এখন একটা ভিডিও নিচ্ছি 360 ডিগ্রিতে। আশেপাশে কিছু ছবি ইত্যাদি দেখার জন্য। ফেরত পৌঁছালাম সেই জায়গাটায়।
হচ্ছে মাকাওতে আছি, নাসার একটা সেন্টারে। আমরা মাকাওয়ের মেইন সেন্টার আছে, এটা একটা গির্জার সামনে। মাকাও হচ্ছে হংকং থেকে 50 to 60 কিলোমিটার দূরে। আমরা বাসে আসছি, বর্ডার ক্রস করে বাসে আসছি। আসার সময় সমুদ্রের উপর দিয়ে প্রায় 30-40 কিলোমিটার রাস্তা, তার ভিতরে 15-20 কিলোমিটার রাস্তা সমুদ্রের নিচ দিয়ে, বাকিটা সমুদ্রের উপর দিয়ে। এই মাকাওয়ে আমরা আছি, মাকাওয়ের এটা মেইন সেন্টার, এবং আমরা আজকে সারাদিন এই মাকাওয়ে কাটাবো। থ্যাংক ইউ। আমরা মাকাওয়ের ছবি উপরে ক্রিসমাসের我也没了解，它是一些葡萄园在里边，它这个是一些葡萄园的文人。你看是不是这个？ আমরা মাকাওয়ের সেন্টারে আছি। এগুলো ক্রিসমাসের জন্য সাজাইতেছে। আমরা বেসিক্যালি মাকাওয়ের সেন্টারে আছি। আমরা আজকে সারাদিন মাকাওয়ে। আমরা এখন মাকাওয়ের সামুরাই স্কোয়ারে আছি। মাকাওটা মোটামুটি পুরানো অংশ। হংকং থেকে মাকাও 1 ঘন্টা বাদ জার্নি। এর মধ্যে অর্ধেকটা রাস্তায় সমুদ্রের উপর দিয়ে আমরা আসলাম, আর বেশ কিছু জায়গা আছে সমুদ্রের মধ্যে। এবং আমার লাইফে প্রথম মাকাওতে আসা, হংকং আসা চাই না। 3 জায়গাটি আমার জন্য ওয়েদারটা খুবই ভালো, একেবারে লস অ্যাঞ্জেলসের মতো ওয়েদার, চতুর্দিকে পানি এবং থ্যাংক ইউ। সিটিতে ঢুকলাম, এখানকার ওয়েদারটা অনেক ভালো, যেটা লস অ্যাঞ্জেলসের মতো। আমাদের সাথে দীপিকা যাচ্ছে, মা বাবা যাচ্ছে, নানি যাচ্ছে। দীপিকার কেমিস্ট্রি সবার সাথে ভালো। 当然就米可以，好吧，危险光谱就出现出来，好吧，那就。 আমরা এখন মাকাও বাস টার্মিনালের ভিতরে ইমিগ্রেশন শেষ করে এখানে আসছি। এখন আমরা মাকাওয়ের ভিতরে ঢুকবো। মাকাও এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়ার পরে নাহিদের ছবি তুলি। মাকাও এয়ারপোর্টে আমরা মাকাও ইমিগ্রেশন আসছি। মাকাও আমরা হংকং থেকে মাকাও ঢুকে পড়ছি, সমুদ্র পার হয়ে গেছি, মাকাওয়ের সমুদ্র ভূমিতে এসে পড়লাম। এই মাকাওতে আমাদের বাসটি ঢুকলো। আমরা এখন মাকাওয়ে ঢুকে পড়েছি, কিন্তু বাসের থেকে নামার আগে আমাদের
ইমিগ্রেশন হবে, তারপরে তবে আমরা মাকার ভিতরে ঢুকছি হংকং থেকে সমুদ্র পার হয়ে। এটা মাকাও। এখন আমাদের মাকাও ইমিগ্রেশন হবে, 40-50 মিনিট লেগে গেল আসতে। সম্ভবত এখন আমরা টানেল থেকে বের হব, সেই হংকং মাকাও সমুদ্রের নিচ দিয়ে টানেলটা 29 কিলোমিটার, এবং এখন এইটা দিয়ে বের হবো আমরা। বের হইলে আমরা মাকাওতে পৌঁছে যাব। মাকাও একটা আলাদা রাষ্ট্র, একটা ইমিগ্রেশন চেক হবে এখন। হ্যাঁ, এখন আমরা বেরিয়ে হয়ে বললাম মাকাও। এটাও ওয়ান ওয়ে ছিল, 3টে লাইন ছিল একদিকে। আমরা মাকাওয়ের দিকে যাচ্ছি, 3 দিকে আমাদের পা দিকেরটা আবার ঢোকার রাস্তা, এটাও 3টে লাইন। আমরা মোটামুটি সমুদ্রের নিচে যেটা ছিল সেটার উপরে উঠে গেলাম। এখনো সমুদ্র, এটা নেবে পুরাটাই সমুদ্র, কিন্তু ওইটুক ছিল নিচ দিয়ে। এখন এবং বাদিকের সমুদ্র, ডান দিকের সমুদ্র। কিন্তু এখন আমরা সমুদ্রের নিচে না, উপরে ব্রিজ দিয়ে আসছি। আমি জানি না খানিক রাস্তা কেন সমুদ্রের নিচ দিয়ে গেল, বা কেনই বা এখানে আবার উপরে উঠলো। এটা তো উপরে যায় উঠতে পারতো। গংসুই দিক দিয়ে যাওয়া যায় 172 কিলোমিটার। গংসুই, যে গংসি দিয়া আমরা পরশুদিন গংসিতে ছিলাম। এটা চীনের একটা নামকরা শহর গংসু, সাইনবোর্ডে পড়লাম আর কি। সমুদ্রের নিচে এই টানেলটা 29 কিলোমিটার। এখানে অ্যারাউন্ড 100 কিলোমিটার বেগে গাড়ি চালাইতেছে। তার মানে 15-20 মিনিটের মধ্যে আমরা চলে আসছি। সম্পূর্ণভাবে সমুদ্রের নিচে আসছি, রোজবারই উপায় নাই সমুদ্রের। এই জায়গাটা এখন আসছি সমুদ্রের নিচে যাচ্ছি, হংকং থেকে মাকাও। সমুদ্রের নিচে হাইওয়েটা করছি। এরকম একটা হাইওয়ে সুইডেন থেকে ডেনমার্কে আছে, যেটার নাম হলো মালমো। মালমো, এটাও বেশি দিন হয় নাই, মালমো 8-10 বছর হয়েছে মনে হয়। আর এই হংকং মাকাওটা, এটাও মনে হয় 2-3 বছর যাবত। হংকং মাকাও ব্রিজটা আমরা উঠে গেলাম, এবং এটা সমুদ্রের মধ্যে একটি ব্রিজ। এই হংকং থেকে সব দিকে পানি, সমুদ্রের মাঝখানে এই ব্রিজটা হংকং মাকাও ব্রিজ। মাকাও পার হয়ে এই ব্রিজটা আবার চীনে গিয়ে ঢুকছে। বছর 2-3 আগে এই ব্রিজটা উৎপন্ন হয়েছে। এটা টোটাল সমুদ্রের উপরে ব্রিজটা। চতুর্দিকে এদিকে ডান দিকে দেখেন পানি, ডান দিকে শুধুই পানি। বাদিকেও দেখেন শুধুই পানি, মাঝখানে মাঝখানে ছোট ছোট একটু শিপগুলো। এই ব্রিজটা হচ্ছে হংকং মাকাও, আবার মাকাওর পরে চীনে কোনটা জুহাই, জুহাই। সেই জন্য এই ব্রিজটার নাম হংকং মাকাও জুহাই ব্রিজ। আমরা এখন মাকাও যাওয়ার জন্য ব্রিজে বাসে উঠছি, এবং সমুদ্রের উপর দিয়ে একটা ব্রিজ, সেই ব্রিজ দিয়ে আমরা হংকং থেকে মাকাই যাব। মাকাও, এই ব্রিজটার নাম জানি কি বললাম, হংকং মাকাই জোহাই ব্রিজ। তার মানে হংকং থেকে তারপরে মাকাও যাবে, মাকাও থেকে আবার জোহাই যাবে। মাকাই একটা স্বাধীন রাষ্ট্র, জোহাই আবার চীন। হংকং আবার একটা স্বাধীন রাষ্ট্র, চীনের অংশই পাবে আর কি। আমরা এখন হংকং মাকাই জোহাই ব্রিজের দিকে যাচ্ছি। আমরা হংকং মাকাও জোহাই
ব্রিজের উপর দিয়ে মাকাও যাব। না, মজা করতেছি, তুমিও। আমরা খোকনের সাথে হংকং থেকে অন্য একটা দেশ মাকাওতে যাচ্ছি, অন্য একটা দ্বীপ দেশ মাকাও। লাস ভেগাসের মতোই এই জায়গায় পৃথিবীর জোয়ারিরা একত্র হয়, সেই মাকাও। আমরা এখন হংকংয়ে আছি, হংকং থেকে মাকাওয়ের রাস্তা। এটা হচ্ছে হংকংয়ের আইফোনের অফিস, হংকংয়ের আইফোনের অফিস। এই বিল্ডিংটা অন্যতম বৃহত্তম বিল্ডিং হংকংয়ে। আমরা প্যাল নদীর পাড়ে এই বিল্ডিং। আমরা এখনই নদীটা পার হয়ে গেলাম। আমরা এই পার থেকে কিছু কমার্শিয়াল বিল্ডিংয়ের ছবি তুলতেছি। আর সামনে যে বিল্ডিংটা আমরা দেখছি, এইটা হচ্ছে এক্সিবিশন সেন্টার। এটা অলরেডি বলা যায় যে প্যাল নদীর উপরেই, প্যাল নদীর উপরে। আমরা যাবো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অন্ধকার তো এখানে। অন্ধকার ছবি ভালো আছে, ক্যামেরা। আমরা হংকংয়ের প্যাল নদীর পাড়ে বা প্যাল নদীর মধ্যে দিয়ে পার থেকে ওপার যাচ্ছি স্পিডে করে বা লঞ্চে। আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর। সুন্দর না বাবা? অনেক। আমার সাথে আছে আমার নাতনি আমরা, বাগনি অরু, বাগনি জামাই। এবং নাহিদ। আমরা শিপে যাচ্ছি। প্যাল নদী, এটা হংকংয়ের মাঝ দিয়ে বয়ে গেছে। টেমস নদী যেমন লন্ডনের দুই পারে মাঝে টেমস নদী, দানিউব নদী যেমন ভিয়েনা, বেলগ্রেড, বুদাপেস্ট, ব্রাটিসলাভার উপর দিয়ে গেছে, ঠিক একই রকম প্যাল নদীটা হংকং সিটির উপর দিয়ে চলে গেছে। আমরা হংকং সিটিতে আছি।